আমার কাছে কোনো ভালো স্ক্রিপ্ট আসেনি দেবীর পড়া। অভিনয়টাকে ভালোবেসে অভিনয়ে আসা উচিত। তারকারা তো সবসময় ইস্যুতে কথা বলবে, আমাদেরকে তো জন্মের পর থেকে বাধাই দেওয়া হয়। আর শুধু মেয়ে না, ছেলেদেরও স্ট্রাগল থাকে। একটা সিনেমা এবং এরপর দেখতেছি আবার ব্রেক হয়ে গেল, আসলে আবার আগামীতে কবে সিনেমায় আসতেছেন, কবে দেখতে পারবেন? আপনারা ডিরেক্টরদেরকে বলেন আমাকে কাস্ট করতে। আমার কাছে কোনো ভালো স্ক্রিপ্ট আসেনি দেবীর পরে। আমার কাছে দেবীর পরে যেসব স্ক্রিপ্ট এসছে সেগুলো করলে আপনারাই আমাকে গালি দিতেন, এই কথা বলতেনই না যে আপু একটা ভালো সিনেমা করার পর আর কেন কাজ করেন না। আমি যদি খারাপ কাজ করি তাহলে আসলে আপনারা কেউ আমাকে বলবেন না যে আমি কেন কাজ করি না, তখন বলবেন যে আচ্ছা উনি এরকম কাজ করে সো ওনাকে দরকার নাই। যেহেতু আমি ভালো কাজ করেছি এবং তারপর আর ভালো স্ক্রিপ্ট আসেনি দেখে আমি কাজ করি নাই, সেজন্য আপনারা আমাকে বলেন যে কেন করি না। তো এই জন্য আমি চাই যে আমি শুধুমাত্র ভালো কাজ আসলেই করব। আমার কাছে মনে হয় কেউ যদি অভিনয়ের ব্যাপারে অনেক বেশি প্যাশনেট না হয় তার অভিনয় করতে আসা উচিত না। এবং কারো যদি মনে হয় যে সে অনেক ফেম চায় বা অনেক টাকা ইনকাম করতে চায়, সেক্ষেত্রেও আমি বলবো অভিনয় আসা উচিত না, কারণ তখন অনেক ডেসপায়ার্ট হয়ে যায়, বাউন্ডারিটা তাদের থাকে না। এবং এথিক্যাল কিছু মোরাল এবং এথিক্সে যে ব্যাপারগুলোতে অনেক সময় কম্প্রোমাইজ করে তারা। তো সেজন্য আমার কাছে মনে হয় শুধুমাত্র অভিনয়টাকেই ভালোবাসলে এখানে আসা উচিত। অনেকে যদি কেউ মনে করে যে আমি শুধু ফেম চাই, তাহলে তার টিকটকে নাচলেও পারে, অভিনয় করার প্রয়োজন নেই আমার মনে হয়। বাট অভিনয়টাকে ভালোবেসে অভিনয়ে আসা উচিত। আমাকে যেটা আপনারা প্রশ্ন করেন আমি সেটা উত্তর দিই এবং আমি চেষ্টা করি সরাসরি উত্তরটা দিতে, কিন্তু আপনারা আমার ইমেজ এমনভাবে দাঁড় করে দিয়েছেন যে মনে হয় যে আমি শুধু মানে এরকম কথাই বলে যাই, বিষয়টা কিন্তু সেরকম না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার কাছে মনে হয় যে আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে যেটা অনেক মানুষের কাছে পৌঁছায়। দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি ঠিক যেরকম নাগরিক আমিও ঠিক সেরকম নাগরিক। যেহেতু আমার একটা ভয়েস আছে এবং একটা প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে আমার বক্তব্যটা বলি। আগে যেটা ছিল যে আগে আসলে সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ ছিল না। আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসের সাথে আমাদের যারা সেলিব্রিটি আছে তারা সেই 71 থেকেও যদি দেখেন, আলী জাকের বলেন, ওনারা সবসময় ভোকাল ছিল, ওনারা যুদ্ধে গিয়েছে, কিন্তু তখনের বিষয়টা আসলে এরকমভাবে আসেনি বা আলোচনা হয়নি, কারণ তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তো তারকারা তো সবসময় ইস্যুতে কথা বলবে, এই জন্যই তো তারা আসলে সবার থেকে আলাদা এবং তাদের প্ল্যাটফর্ম আছে। সো আমি আসলে এটা নিয়ে এরকম আলাদাভাবে কিছু করিনি, আর এবং আমাকে আলাদাভাবে কখনো কিছু ফেসও করতে হয়নি। আমাদেরকে তো জন্মের পর থেকে বাধাই দেওয়া হয়, স্কুলে যাওয়া থেকে শুরু করে কলেজ। কি বাধা? আপনি আপনার বাসায় বোন মাকে জিজ্ঞেস করবেন তারা কি বাধা। আমি তো একটু প্রিভিলেজ, আমার বাধা আর সবার বাধা তো আসলে সেম হবে না। এক একজন মানুষ এক এক জায়গা থেকে এক এক ধরনের বাধা সৃষ্টি করে। এখন যে মেয়েটা গ্রামের থেকে বড় হচ্ছে, ওর যে স্ট্রাগল, ঢাকায় যে মেয়েটা বড় হচ্ছে ওর স্ট্রাগল সেম হবে না, ডিফারেন্ট স্ট্রাগল হবে। বাট প্রত্যেকেরই তাদের স্ট্রাগল থাকে। আর শুধু মেয়ে না, ছেলেদেরও স্ট্রাগল থাকে। আমরা যখন বলি আমরা আসলে একটা জায়গার কথা বেশি বলি, তো সবারই স্ট্রাগল থাকে। প্রত্যেকটা মানুষই যখন সফল হতে চায় তাদের সবারই স্ট্রাগল করতে হয়। আমাদের প্রজেক্ট তো কমে গেছে। আগে যে পরিমাণে নাটক হতো বা যে পরিমাণে শুটিং হতো সেটা আসলে হচ্ছে না। সেটার পিছনে আসলে অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে, টাকা লগ্নি করতে অনেকে ভয় পাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে শিল্পীদের জন্য খুব ভালো সময় যাচ্ছে সেটা আমার মনে হচ্ছে না।